হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি নতুন ক্লাস। আগের দিন আমরা সুপারপজিশন প্রিন্সিপাল সম্বন্ধে পড়েছিলাম। সুপারপজিশন প্রিন্সিপাল পড়েছি এবং তার সাথে সাথে তার নিউমেরিক্যালগুলো করেছি। আজকে তার সেকেন্ড পার্ট। দেখো, আজকের প্রবলেমগুলো খুবই ইন্টারেস্টিং প্রবলেম, পলিগন প্রবলেমগুলি করানো হবে। দেখো, প্রথম প্রবলেম, ফার্স্ট 1 নম্বর। এই একটা স্কোয়ার নিলাম, স্কোয়ার। এটা হচ্ছে এ বি সি ডি। প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? এ এ এ আর এ। ওকে, তো কি হলো, এই এতে প্লাস কিউ চার্জ রাখলাম, এখানে প্লাস কিউ চার্জ রাখলাম, এখানে প্লাস কিউ চার্জ রাখলাম, এখানে প্লাস কিউ চার্জ রাখলাম। ঠিক আছে, আর এই ও পয়েন্টে আরও একটা কিউ চার্জ রাখলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে, ফাইন্ড নেট ফোর্স on the charge at O find the net force on the charge at O। তো ও পয়েন্টে যে চার্জটা আছে, কিউ চার্জটা আছে, তার উপরে আমাকে কি করবো? নেট ফোর্স ক্যালকুলেট করতে হবে। কিভাবে করবো এটা? সুপারপজিশন প্রিন্সিপাল আগে পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম, তো সেইটা দিয়ে করবো। দেখো কিভাবে করব। তো প্রথমে দেখো, আচ্ছা, এটা আর নিয়ে নিলাম, এইটা আর নিয়ে নিলাম, এটা আর নিয়ে নিলাম, এটা আর নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কি দিলাম? এর জন্য দেখছি। তাহলে আমি প্রথমে ফোর্স বার করব এফ ও এ। এফ ও এ মিনস ও এর ওপর এর জন্য ফোর্স। ও এর ওপর এর জন্য ফোর্স কত হবে? কে কিউ কিউ বাই আর স্কোয়ার। কোন বরাবর হবে? ওসি বরাবর। ওসি বরাবর হবে। এইখানে কি হবে? এই প্লাস কিউ চার্জটা এই কিউ চার্জটাকে এই বরাবর ঠেলে দেবে। আমি লিখে দিলাম এখানে এটা এফ ও সি, সরি এফ ও এ, এটা ও এ, এফ ও এ, এফ ও এ এই বরাবর হবে। আচ্ছা, 2 নম্বর। এবার দেখো, সি এর ওপর যে চার্জটা আছে সে কি করবে? ওকে এই ও এর ওপর যে চার্জটা আছে সে এবার এই বরাবর ঠেলে দেবে। তাহলে এটা কি হবে? এফ ও সি। তাহলে এফ ও সির মান কত হচ্ছে? কে কিউ কিউ বাই আর স্কোয়ার। কোন বরাবর হবে? ও এ বরাবর। ঠিক আছে, তাহলে এই দুটোর মান কি হলো? এই দুটোর হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু সেম বাট অপোজিট ইন ডাইরেকশান। কিন্তু ডাইরেকশান কিন্তু অপোজিট। দেখো, এফ ও সি, এফ ও এ কী হবে? এফ ও এ ও এর ওপর এর জন্য যে ফোর্স দিচ্ছে সে কী করে? এফ ও এই বরাবর। আর এফ ও সি, ও এর ওপর সি যে বল লাগবে সেটা হচ্ছে এই বরাবর। তা দুটো ফোর্সের কী হবে? ম্যাগনিটিউড ভ্যালু সমান, ম্যাগনিটিউড ভ্যালু সমান, কিন্তু তার ডাইরেকশানটা কি দেখো? এ একদিকে এ একদিকে। তাহলে কী হবে? প্রশমিত হয়ে যাবে। প্রশমিত হচ্ছে তো, দেখো দুজনে উল্টো দিকে সেম ফোর্স উল্টো দিকে, অপোজিট ডাইরেকশান। তাহলে কি হতে পারে? এদের জন্য নেট ফোর্স 0। ঠিক আছে, সেম। এবার কি হবে? ও এর ওপর বি এর জন্য 3 নম্বর হচ্ছে এফ ও বি। এফ ও বি কত হবে? কে কিউ কিউ বাই আর স্কোয়ার। কোন বরাবর হবে? ওডি বরাবর। তাহলে এপাশে দিলাম কি? এফ ও বি কত হবে? ও বি বরাবর। 4 নম্বর কি হচ্ছে? ডি এর জন্য ও এর ওপর এফ ও ডি কত হবে? কে কিউ কিউ বাই আর স্কোয়ার। কোন বরাবর হবে? এফ ও এর ওপর বি এর জন্য এটা হচ্ছে ওডি বরাবর। ওডি বরাবর আর হচ্ছে এফ ও ডি, এফ ও এর ওপর ডি এর জন্য যে ফোর্স লাগবে সেটা কোন বরাবর হবে? এই বরাবর। এফ ও ডি, এফ ও ডি এই বরাবর। ত্রিকোণ দিয়ে হবে এটা ও বি বরাবর। ঠিক আছে, এই ডি এর ওপর যে চার্জটা আছে সে কি করবে? ও এর ওপর যে চার্জটা আছে সেটাকে এই বরাবর ঠেলবে।
তাহলে কি হলো, ওডি বরাবর হলো, ওবি বরাবর হলো, ও বি বরাবর হলো, ঠিক আছে। তো এই দুটো ফোর্স কি হবে, এদের ম্যাগনিটিউড ভ্যালু সেম বাট অপোজিট ইন ডাইরেকশন। তো নেট ফোর্স কত হবে, দ্য নেট ফোর্স অন দ্য চার্জ at O is 0. ওকে, ইজি প্রবলেম ছিল একটা। তাহলে কি হবে, এটা দেখো সিমেট্রি, এটার জন্য এটা মনে রাখতে হয় সবগুলো যে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, তো মাঝখানে একটা কিউ চার্জ থাকলে কি হবে, তার উপরে নেট ফোর্স কত হবে, 0ই হবে, ঠিক আছে। এটা মুছলাম। দু নম্বর, নেক্সট 2 নম্বর কি বলছে, আবারও একটা কি করব, আমি স্কোয়ার নিলাম, এ বি সি ডি, এখানে প্লাস কিউ দিলাম, এখানে প্লাস কিউ দিলাম, এখানে মাইনাস কিউ দিলাম, এখানে প্লাস কিউ দিলাম, ঠিক আছে। এখানে যে ও পয়েন্ট আছে এখানে একটা কিউ চার্জ দিলাম। তো কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড নেট ফোর্স অন দ্য চার্জ at O, find the net force on the charge at O। কীভাবে করবে, খুবই ইজি ব্যাপার। আচ্ছা, সবারটা আর ধরে নিলাম, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, আর এটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি, স্কোয়ারের হচ্ছে কী হবে, বাহু কত হচ্ছে এ করে, তো এগুলো আর ধরে নিলাম, এটা আর, এটা আর, এটা আর, ঠিক আছে। আচ্ছা, তো ও এর ওপর যে চার্জটা আছে কিউ চার্জ, তো বি এর জন্য ও এর ওপর কত হবে ফোর্স, এফ ও বি কত হচ্ছে কে কিউ কিউ বাই আর স্কোয়ার, এই একটু আগে করলাম, তাহলে কোন বরাবর হবে, ওডি বরাবর। আচ্ছা, 2 নম্বর তাহলে কি হবে, ডি এর জন্য ও এর ওপর কত হবে, এফ ও ডি কত হবে, কে কিউ কিউ বাই আর স্কোয়ার, কোন বরাবর হবে, ওবি বরাবর হবে। এই যে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি বরাবর হবে, এফ ও বি, আর এই বরাবর কি হবে, এফ ও ডি। তাহলে কি হবে, এদের দুজনের মধ্যে ম্যাগনিটিউড সেম বাট অপোজিট ইন ডাইরেকশন। তাহলে কি হবে, এরা দুজনকে প্রশমিত করে দেবে। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে ইন্টারেস্টিং ব্যাপার কি, এখানে মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ কি করবে, 3 নম্বর কি হবে, মাইনাস চার্জ কি করবে, এফ ও এর ওপর সি এর জন্য চার্জ কত হবে, কে কিউ কিউ বাই আর স্কোয়ার, এটা কোন বরাবর হবে, দেখো ওসি বরাবর হবে, এটা হচ্ছে কি এফ ও সি, কারণ মাইনাস চার্জ একে কী করবে, মাইনাস চার্জ এখানে মাইনাস চার্জ আছে সিতে, সে কী করবে, এই বরাবর ফোর্স লাগবে, তার দিকে টেনে নেবে, তাহলে এফ ও সি কোন বরাবর হবে, ও সি বরাবর হলো। আচ্ছা, 4 নম্বর, এর জন্য এই কিউ এর ও এর ওপরে যে কিউ চার্জটা আছে তার ওপরে এ এর জন্য ফোর্স কোন দিকে হবে, এই বরাবরই হবে, দেখো এফ ও এ এই বরাবরই হবে, ঠিক আছে। তো এফ ও এ কত হলো, এফ ও কি হবে, কে কিউ কিউ বাই আর স্কোয়ার, ও সি বরাবর। তো কি হবে, দেখো এরা দুজনেই কি হবে, এই দুটো ফোর্স একই ডাইরেকশানে, তাহলে যদি আঁকি আমি এরমভাবে, দেখো এই দুটো ফোর্স, এটা কি এফ ওয়েও একই ডাইরেকশানে আর এফ ও সিও একই ডাইরেকশানে, দুটো ফোর্সই কী হবে, একই ডাইরেকশানে, তাহলে এদের কী হবে, এফ নেট কী হবে, আমরা জানি এফ নেট ভেক্টর দিয়ে লিখলে এফ ও এ প্লাস এফ ও সি।
ওকে, এবার দুটো ভেক্টরের মধ্যে যদি প্যারালাল হয় তাদের মধ্যে কোণ কত হবে 0 ডিগ্রি। তো এটাকে আমরা এমনি এমনি যোগ করতে পারি, যেহেতু দুজনের ডাইরেকশন একই দিকে, তাহলে কত হবে। আবার দেখো এফ ও সি আর এফ ও এর দুজনের কী হবে ম্যাগনিটিউড ভ্যালু সমান, তাহলে লিখতে পারি কত, এফ নেটের মডিউলাস ভ্যালু আমরা কত লিখতে পারি, 2k কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, আর এর ভ্যালুটা বার করে নিই, এটা আর এটা আর, তাহলে 2r সমান কত লিখতে পারি, a√2। ঠিক আছে, তাহলে r সমান কত হবে a/√2, r সমান এইটুকু ডিস্টেন্স, তাহলে কত হবে এটা 2k কিউ বাই হচ্ছে a/√2 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে 4k কিউ বাই a স্কোয়ার। কোন বরাবর হবে হচ্ছে, এটা ডাইরেকশন হবে তোমার কোন বরাবর না, এই বরাবরই এফ নেটের ডাইরেকশন হবে, এফ নেটের ডাইরেকশন ওসি বরাবর। ঠিক আছে, তো এফ নেটের ডাইরেকশন কি হবে ওসি বরাবর। আচ্ছা, এখানটা ওসি দেওয়াটা ঠিক নয়, এফ নেট লিখি এরকম করে, এফ নেট ভেক্টর দিয়ে লিখি 4k কিউ বাই এ স্কোয়ার। তো কোন বরাবর হবে ওসি বরাবর, এটা হচ্ছে এফ নেটের ভ্যালু। ঠিক আছে, এটা একটা প্রবলেম, ভালো প্রবলেম, সুপারপজিশন প্রিন্সিপাল নিয়ে। ঠিক আছে, দেখো নেক্সট, দেখো আর একটা ভালো প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা। আবার একটা স্কোয়ার নিলাম, যার প্রতিটা বাহুর হচ্ছে 4 সেন্টিমিটার করে, 4 সেমি। ঠিক আছে, তো এইখানে একটা +16 ESU, এখানে -32 ESU, আর এইখানে হচ্ছে -16 ESU, আর এখানে 1 ESU রাখা হলো। তো এটা দিলাম A, এটা B, এটা C, আর এটা D। তো তোমাকে বার করতে হবে ফাইন্ড নেট ফোর্স on the charge present at D। ডিতে উপস্থিত যে চার্জটা আছে, এই ডি এর উপরে যে চার্জটা আছে তাকে কী করতে হবে, তার উপরে নেট ফোর্স ক্যালকুলেট করতে হবে। কীভাবে করবো এটা দেখো, খুবই ইজি, যেভাবে শিখেছি। ঠিক আছে, তো এখানে একটা কর্ণ টানলাম, ওকে, এখানে একটা কর্ণ টানলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হবে, এর উপর যে চার্জ আছে তাকে সে কী করবে, এটা ধরলাম। দেখো ডি এর উপরে আমাকে বার করতে বলেছে, তাহলে কি হবে, এটা কি হবে ফোর্স, এটা হচ্ছে নাম দিলাম এফ ডি এ। ডি এর উপর কার জন্য ফোর্স, ডি এর উপর এর জন্য ফোর্স, যেহেতু এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ তাকে কি করবে, এই বরাবর ঠেলে দেবে, সেটা হচ্ছে এফ ডি এ। এবার দেখো, তাহলে এইটার জন্য করছি সি এর জন্য ফোর্স, সি কি করবে, ডি এর উপর যে চার্জটা আছে তাকে কি ফোর্স দেবে, এই বরাবর ফোর্স হবে কি না, দেখো এফ ডি সি, ডি এর উপর সি এর জন্য ফোর্স, যেহেতু এটা কি পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ কি হবে, এই বরাবর টানবে, নিচের দিকে টানবে কি না। ঠিক আছে, আচ্ছা, এটা +32 করো, +32 এসি। তাহলে এই চার্জটা কি করবে, এইটাকে এই বরাবর ঠেলে দেবে, এটা কত হবে এফ ডি এ। ঠিক আছে,
ওকে, তাহলে কি হলো, +32 কেন এই পাশে ঠেলে দিল, +32 বি এর উপর যে চার্জটা আছে সে কী করবে, ডি এর চার্জটাকে এই বরাবর ঠেলবে, এই বরাবর ফোর্স দেবে, যেহেতু পজিটিভ চার্জ। ঠিক আছে, তো দেখো এদের মধ্যে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তো ক্যালকুলেট করি আগে। এফ তোমার হচ্ছে এফ ডি এ, এফ ডি এ কত হবে, এফ ডি এ যেহেতু সিজিএস পদ্ধতিতে মান দেওয়া আছে তো কে এর ভ্যালু কী করবো, 1 নেবো, তো কত হবে +16 × 1 +16 কত হয় Q1 Q2 16 1 বাই কত হবে আর স্কোয়ার, আর কত 4 স্কোয়ার, তাহলে কত হবে তোমার হচ্ছে 4 4 16 1 টাইম। আচ্ছা, এফডিসি কত হবে, এফডিসি 16 × 1 বাই কত হবে 4 স্কোয়ার, সেটাও কত হবে 1। ওকে, এফডিসি এটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে নেট ফোর্স কত হবে, এফ নেট 1, এফ নেট 1 কত হবে, এফ নেট 1 কেন লিখছি, এই দুটো ভেক্টর, এখানে তিনটে ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তো তিনটে ভেক্টরের যোগফল হবে কি, এফ নেট কত হবে, এফ নেট যদি আমি লিখি টোটাল এফ নেট কত হবে, এফ ডিসি প্লাস এফ ডি এ প্লাস হচ্ছে এফ ডি এ আর এফ ডি বি, এটা হচ্ছে এফ ডি বি, এটা হচ্ছে তোমার এফ ডি, এটা হচ্ছে এফ ডি বি, এফ ডি বি। তো এদের তিনটের কী হবে, পুরোটার যোগফল হবে, ভেক্টর সাম কত হবে, নেট ফোর্স হবে। আচ্ছা, এবার এই প্রথম দুটো, এই দুটো ভেক্টর নিয়ে কাজ করছি, এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, তাহলে কত হবে, এখান থেকে লিখছি আমি এফ ডি এর স্কোয়ার প্লাস এফ ডি সি স্কোয়ার প্লাস কত হবে 2 এফ ডি এ ইন্টু এফ ডি সি কস 90 ডিগ্রি। ঠিক আছে, তো cos 90 ভ্যালু কত হয়, 0 হয়ে যাবে, তাহলে এটা কত হবে। আচ্ছা, আবার কি এফ ডি এ আর এফ ডি সি এদের মডিউলাস ভ্যালু একই, তো কত লিখতে পারি, এটা লিখতে পারি 2 এফ ডি এ, তাহলে কত হবে এদের এফ ডি এর মান যেহেতু এখানে দেখো 1 ইউনিট সবার করে 1 ডাইন করে, তাহলে কত হবে এফ নেট তো আমার বেরোলো √2, এফ নেট √2। তো এবার দেখো এফ নেট কি, দুটো সমান ভেক্টর, আগের দিন বলেছিলাম দুটো সমান ভেক্টর কি হয় যখন তাদের লব্ধি বার করি, তারা কি হয়, তারা মাঝখান দিয়ে লব্ধি হয়, তাদের এই বরাবর লব্ধি হবে, এটা হচ্ছে এফ নেট 1। ওকে, কত ডিগ্রি করে কোণ করবে, 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 45 ডিগ্রি। আচ্ছা, তো এফ নেট বেরিয়ে গেল, তো এই দুটো ভেক্টরের নেট এটা বেরোলো। এবার কি এফবিডি আর এফডিবি আর এফ নেটের যোগফল করব, ভেক্টর সাম করলে সেটাই হচ্ছে, যে নেটটা আসবে সেটাই হবে কি, এই এফ নেটটা, এই এফ নেটটা বার করব। ঠিক আছে, এবার কি হবে দেখো, আচ্ছা আমাদের এফডিবি বার করা হয়নি, এফডিবি কত হবে, একটা হচ্ছে তোমার +32 বাই √2 × 4 এর হোল স্কোয়ার। কেন √2 × 4 হলো কেন, √2 × এ হয় এই কর্ণটার দৈর্ঘ্য, তাহলে কত হবে 32 বাই 32 কেটে গেল, এটা 1 ডাইনই হলো, তাহলে এফডিবি কি হলো, এফডিবি 1 ডাইন হলো। আচ্ছা দেখো এফডিবি আর হচ্ছে এফ নেট, এফডিবি আর এফ নেট আমরা কি করব, ক্যালকুলেট করব, এদের মধ্যেও কত ডিগ্রি কোণ হবে, এফডিবি আর হচ্ছে এফডিবি আর এফ নেটের মধ্যে, এদের মধ্যে কোণ কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে এফ নেট কত হচ্ছে, এফ নেট এখন কত হবে, এফ নেট কত হবে ক্যালকুলেট করো, √2 এর স্কোয়ার প্লাস হচ্ছে এফ নেট 1 এর স্কোয়ার প্লাস হচ্ছে এফ ডিবি 1 এর স্কোয়ার
তাহলে কত হবে, এফ নেট হবে √3। ঠিক আছে, এফ নেটের ভ্যালু বেরিয়ে গেল √3। আচ্ছা, এফ নেটটা কোন বরাবর হবে, কোন বরাবর হবে, দেখো যেহেতু এফ নেট কী হবে, এফ নেট ওয়ান আর এফ ডিবির মধ্যে কোনটা বড়, যেহেতু √2 বড়, এক লাইনের থেকে অবশ্যই √2 বড় হবে। তাহলে কী হবে, আমরা জানি লব্ধি কোন দিকে লাই করবে, যেদিকে বেশি সেই দিকে লাই করবে অবভিয়াসলি। তাহলে কোন দিকে লাই করে, ধরে নিচ্ছি এফ নেট ওয়ান এইখানে, এফ নেট এই দিকে, সেটা কি করলো না এর সাথে ফাই কোণ করেছে। ঠিক আছে, এফ নেটের ভ্যালু বার করলে তো হবে না, এফ নেটের কী হবে, ভেক্টর রাশি। তো এফ নেটের কী করতে হবে আমাকে, হচ্ছে ডাইরেকশানও নির্ণয় করতে হবে। আচ্ছা, ট্যান ফাই তাহলে কত হবে, ট্যান ফাই কত হবে, আমরা জানি কত হবে, এফ ডিবি সাইন 90 বাই কত হবে, এফ নেট ওয়ান প্লাস হচ্ছে এফ ডিবি কস 90। ঠিক আছে, তাহলে কত হবে, এফ ডিবি তো আমরা জানি 1, সেখানে সাইন 90 বাই হচ্ছে এফ নেট হচ্ছে √2, কস 90 0, সাইন 90 1, তাহলে 1/√2। তাহলে টেন ফাইয়ের মান বেরিয়ে গেল, টেন ফাই কত হলো 1/√2, টেন ফাইয়ের ভ্যালু বেরিয়ে গেল 1/√2। আচ্ছা আচ্ছা, আমি এবার দেখব এই যে ডিসি বাহুর সঙ্গে এইটা কতটা কোণ করেছে, কত ডিগ্রি কোণ করেছে, ডিসি বাহুর সঙ্গে এফ নেট কত কোণ করেছে, এখানে করছি ডিসি বাহুর সাথে কত কোণ করেছে, ডিসি বাহুর সাথে কত কোণ করেছে, দেখো যদি বলতে বলে তাহলে আমাকে কি বলতে হবে, যদি এফ নেট বলতে পারো তাহলে ডাইরেকশন বলবো কি, ডিসি বাহুর সাথে যে কোণটা করেছে সেটাই লিখবো, ডিসি বাহুর সাথে কত কোণ করবে, দেখো tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে ফাই, এটা এইটুকু হচ্ছে 45 ডিগ্রি আর এইটুকু ফাই, তাহলে কত ডিগ্রি কোণ করেছে, ট্যানের সঙ্গে tan 45 ডিগ্রি প্লাস ফাই। তাহলে আমরা জানি কত সূত্র জানি, tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে tan ফাই 1 মাইনাস tan 45 tan ফাই। ঠিক আছে, তাহলে কত হলো, এটা হচ্ছে tan 45 হচ্ছে 1 হয় 1 বাই, আর tan ফাইয়ের ভ্যালু করে দিলাম √2, 1/√2, এই যে বার করেছি tan ফাইয়ের ভ্যালু, তাহলে 1 মাইনাস 1/√2, তাহলে কত হবে, এটা √2 প্লাস 1 বা হচ্ছে √2 মাইনাস 1। তাহলে বিসি বাহুর সঙ্গে কোনটা কত হবে, বিসি বাহুর সাথে অ্যাঙ্গেল, বিসি বাহুর সাথে এফ নেট হচ্ছে ডাইরেকশন অ্যাঙ্গেল উইথ ডিসি ইজিক্যাল টু কত হবে, এইটাকে ধরে নিচ্ছি এই 45 ডিগ্রি প্লাস ফাইটাকে আমি ধরে নিলাম বিটা। ঠিক আছে, তাহলে বিটা সমান কত হবে, tan ইনভার্স √2 প্লাস 1 বাই হচ্ছে √2 মাইনাস 1, এটা হবে অ্যান্সার। এটা কি হলো, এফ নেটের মান কত হলো √3 আর এফ নেটের ডাইরেকশন কল বিটা ইজিক্যাল টু tan ইনভার্স √2 প্লাস 1 √2 মাইনাস 1, তাহলে এটা এর সাথে কোণ। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এফ নেটটা কেন এইদিকে নিলাম, যেহেতু এফ নেটটা বেশি তাহলে আমরা জানি কি লব্ধি সেই দিকেই লাই করবে। ঠিক আছে, তা তিনটে ভেক্টর থাকলে কি করব আমরা, তো দুটো নিয়ে কাজ করবো, এই দুটো নিয়ে কাজ করলাম, এদের যে নেটটা বেরোলো তার সাথে এটার সঙ্গে ভেক্টর যোগফল করলাম, ভেক্টর যোগফল করলেই তবে উত্তরটা আসবে। দেখো অঙ্কগুলো প্রসেসগুলো শেখো কীভাবে করা হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। চার নম্বর অঙ্ক,
এর ওপর কিউ চার্জ দিলাম, এর ওপর প্লাস কিউ চার্জ দিলাম, এর ওপর প্লাস কিউ, এর ওপরে প্লাস কিউ। ওকে, এটা দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল, এদের সবার হচ্ছে মাস এম। আচ্ছা, এ বি সি আর হচ্ছে ডি, এটা হচ্ছে ও। ধরে নিচ্ছি থিটা ইজিক্যাল টু বলে দিলাম 30 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা কি বলছে দেখো শোনো। তিনটে চার্জ কি করেছিল, এটা হচ্ছে তিনটে বল নিয়েছি। ঠিক আছে, তিনটে বল কি হলো, একই জায়গাতে ছিল, এই পজিশানে ছিল। এটা সিলিং থেকে তিনটে রেশমের সুতো দিয়ে ঝুলছে। ঠিক আছে, এবার কি হলো, যাই এর উপরে প্লাস কিউ চার্জ, এর উপরে প্লাস কিউ চার্জ, এর উপরে প্লাস কিউ চার্জ দেওয়া হলো, তাহলে কি করবে, তারা পরস্পরকে বিকর্ষণ করবে। পরস্পরকে বিকর্ষণ করার ফলে কি হবে না, তারা একটা এই ফোর্সে একটা কোণ করবে নিশ্চয়ই। দেখো এখান দিয়ে এই যদি একে ফোর্স দেয়, একে যদি ফোর্স দেয়, তাহলে কি হবে, এরা দুজন সরে যাবে। মানে বলগুলো এরকম ছিল, বলগুলো এরকম ছিল, তিনটি এক জায়গায় ছিল, এরকম সুতোর সাহায্যে ঝুলছে। এর ওপর প্লাস কিউ, এর ওপর প্লাস কিউ আর এর ওপর প্লাস কিউ দেওয়ার ফলে কি হবে, এরা তিনজনই কি হবে, এরকম একটা সাম্য অবস্থায় এসে যাবে, একটা থিটা 30 ডিগ্রি কোণ করে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই প্লাস কিউ এর মানগুলো কত হলে এই কোণটা যে 30 ডিগ্রি হয়ে এই মানে যে সাম্য অবস্থায় আসবে, যে অ্যাঙ্গেল করে যাবে, এই যে অ্যাঙ্গেলটা হবে এখানে, দেখো এই চার্জটা এখানে চলে এলো, এই চার্জটা এখানে চলে এলো, এই যে সেপারেশনটা ঘটে গেল, সেটা কী হবে, এই 30 ডিগ্রি কোণে ভার্টিক্যাল যে অ্যাঙ্গেল, এই ভার্টিক্যাল লাইনটা আছে এর সঙ্গে কী হবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। কিউ এর মান কত হবে, তাহলে মানটা হচ্ছে কিউ এর ভ্যালু কত হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ, ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউ, যাতে করে কি হয়, এইটা এই যে কোণটা হয় ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে যে 30 ডিগ্রি কোণ করে এটা কি করবে, সাম্য অবস্থায় থাকবে। তো কিভাবে ক্যালকুলেট করব, দেখো আমি যদি এফবিডি ক্যালকুলেট করি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তো এটা ফ্রি বডি ডায়াগ্রাম মেকানিক্সে শিখবো আর কি, এগুলোকে মেন্টালি খুলে আনতে হয়, আইসোলেট করতে হয়। তাও আমি আঁকছি, দেখো এবার এখান থেকে, তাহলে এমজি তলার দিকে, এমজি এইদিকে। আচ্ছা, সুতোর টান টি এবারে এপাশে, এইদিকে কী হবে, এটাও 30 ডিগ্রি হবে, তাহলে এই বরাবর কী হবে, টি কস 30 ডিগ্রি, আর এই বরাবর হবে টি সাইন 30 ডিগ্রি, আর এই বরাবর কী হবে, দেখো এবার এই বরাবর কী হবে, বি এর ওপর যে চার্জটা আছে সে কী করবে, আচ্ছা দেখো যেহেতু সবই তো সিমেট্রি, এপাশে করলেও যা হবে, এই চার্জটার উপরে করলেও যা হবে, এই চার্জের ওপরেও তাই করলেও তাই হবে, সেই জন্য আমি একটার ওপরেই করে দেখাচ্ছি, একটার ওপরে করলেই সবগুলোর জন্য হয়ে যাবে। ঠিক আছে, তো কী করবে, বি এর ওপর যে চার্জটা আছে সে কী করবে, এ এর ওপর যে চার্জটা আছে সেটার ফোর্স এই বরাবর দেবে, এটা কি হবে, এফ এ বি, এর উপরে বি এর জন্য ফোর্স, আর এইখানে এটা এই বরাবর দেবে, এটা হচ্ছে তোমার এফ এ সি। ঠিক আছে, তো এই বরাবর কি হবে, কোন ফোর্সটা হবে, এই বরাবর হবে এফ নেট। তাহলে কত হবে, আমি এবার লিখছি, দেখো ইকুয়েশানগুলো যদি লেখা হয় কীরকম হবে। 1 নম্বর লিখতে পারি, দেখো এম জি সমান কত হবে, টি কস 30 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ কি লিখতে পারি, টি সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু কত হবে, এফ নেট। ঠিক আছে, তো এফ নেট কত হবে, এফ নেট আমাকে বার করতে হবে। প্রথমে তাহলে বার করবো কত, এফ এ বি কত হচ্ছে, কে কিউ এ স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এফ তাহলে এসি কত হবে, কে কিউ এ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এফ নেট কত হবে, এদের মধ্যে কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, যেহেতু এটা কী হবে, এটা সমবাহু ত্রিভুজ, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তো এদের মধ্যে কোণও 60 ডিগ্রি। তাহলে আগের দিন আমরা শিখেছি ক্যালকুলেট করা এফ নেট, এরকম তো অনেকগুলো অঙ্ক করেছি। আর তাহলে কি এফ এ বির মান যেহেতু সমান, তাহলে এফ এ বি ইজিক্যাল টু এফ এসি লিখতে পারি, ইজিক্যাল টু এফ ধরে নিতে পারি। তাহলে 2f স্কোয়ার লিখলাম, তাহলে কত হবে, 2 ইন্টু এফ স্কোয়ার কস 60 ডিগ্রি হবে,
cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 2 কেটে গেল, তাহলে কত হবে √3f, এফ নেট হবে √3f। তাহলে টি সাইন থিটা, এটা সাইন থিটা না করে এটা 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কত হবে √3f। আচ্ছা এটা 2 নম্বর। আচ্ছা 2 ডিভাইড বাই 1 করে পাই, 2 ভাজিতক 1 করে পাই, এটা করলে কত হবে tan 30 ডিগ্রি ইজিক্যাল টু কত হবে √3f বাই হচ্ছে mg। আচ্ছা এফ এর ভ্যালু বসিয়ে দিলে কত হবে √3k qa স্কোয়ার বাই mg a স্কোয়ার। ঠিক আছে, তো tan 30 সমান কত হবে, tan 30 সমান হচ্ছে 1/√3 সমান হচ্ছে কত √3k qa স্কোয়ার বাই mg a স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ারের ভ্যালু বার করতে হবে আমাকে, তো কিউ স্কোয়ারের ভ্যালু কত হবে mg a স্কোয়ার ইজিক্যাল বাই 3। আচ্ছা কে এর ভ্যালু কত, কে এর ভ্যালুটা কত হচ্ছে কিউ স্কোয়ার, তো এটা হচ্ছে কে, তো কিউ এর ভ্যালু এটা হবে। তো কিউ এর ভ্যালু এইটা হলে তাহলে কি হবে, এই যে কোণটা হবে 30 ডিগ্রি, তাহলে কিউ এর মান এত হলে এই কিউ এর মানগুলো যদি এইটা হয় তাহলে কি হবে, এই ভার্টিক্যাল লাইনের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে এটা সাম্য অবস্থার মধ্যে থাকবে। ঠিক আছে, ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। ওকে দেখো বোঝা যাচ্ছে কিনা, অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই যে এটা কি হলো এ এ এ একটা সমবাহুত্রিভুজ কেন হলো বোঝা গেল। এরা কি হলো, এই তিনটে পশমের বলকেই কি করেছি আমি, পশমের বল তিনটে বলকেই কি করেছি আমি, একটা পশমের সুতো দিয়ে সিল্কের সুতো দিয়ে এগুলোকে কি করেছি ঝুলিয়ে রেখেছি। এবার এর ওপর চার্জ, এর ওপর চার্জ আর এর ওপর চার্জ দেওয়ার ফলে সেম পরিমাণ চার্জ দেওয়া আর সেমি বল সবারই ভর এম করে দেওয়ার ফলে কি হবে, এরা পরস্পর বিকর্ষণ করবে, বিকর্ষণ করার জন্য কি হবে, এরা ভার্টিক্যালের সাথে কি করবে একটা, যে এই কিউ এর মানগুলো কত হলে এরা ভার্টিক্যালের সঙ্গে 30 ডিগ্রি কোণ করবে। ওকে এটাই অঙ্ক ছিল। ঠিক আছে, আজকে এতটাই থাক, এর পরের পার্টটা আবার নেক্সট ভিডিওতে করাবো। ওকে থ্যাংক ইউ।